নমস্কার, আমার চ্যানেল পুচুর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল মাছওয়ালা এসে গেছে মাছ দিতে। আজকে একটু মাছের মাথা নিচ্ছি, পুঁই শাক করবো। অনেকদিন মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া খাওয়া হয়নি। আমরা দুজনেই এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়া খেতে খুব পছন্দ করি। এবার বসে গেছি পুঁই শাক কাটতে। আমি ছুরিতে বা অন্য কিছুতে সবজি কাটতে পছন্দ করি না। আমার এই বঁটিতে কাটতেই সুবিধা আমার মনে হয়, তাই জন্য আমি বঁটিতেই সবজি কাটি। পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকের পাতাগুলো কেটে নিলাম। এবার ঝিঙেটাও কেটে নেব। ঝিঙেটা একটু দেখুন খোসা রেখে রেখে কেটেছি, এতে আমার খেতে বেশি ভালো লাগে, আমার মনে হয় বেশি টেস্ট হয় সবজিটা, তাই জন্য আমি ঝিঙেটা একটু খোসা রেখে কাটি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে, আমি এখানে ধুয়ে রেখে দিয়েছি। সবজিগুলো সব দেখুন আলাদা আলাদা করে রেখেছি। যেটা বেশি সেদ্ধ হতে লাগে সেটা আগে দেবো, এভাবেই আমি রান্নাটা করব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। পুঁই শাকটা পুরোটাই সর্ষের তেলে করব, তবে বেশি স্বাদ হয় আমার মনে হয়, তাই জন্য আমি সর্ষের তেলেই করি। এবার মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা দিয়েই আমি সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দিই, কারণ মাছের মাথা ভীষণ ফাটে, বেশিরভাগ দিনই আমি পুড়ে যাই। মাছের মাথাটা ভাজতে ভাজতে একটু রসুনও আমি থেতো করে নিয়েছি। এটা দিয়েই পুঁই শাকটা করবো। আজকে আমি পুঁই শাকের মধ্যে কোনো রকম অন্য মশলা আর দেব না, মানে শুধু রসুনটাই দেব, আদা দেব না। রসুন পেঁয়াজ দিয়ে করব। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিলাম 5 ফোড়ন। দিয়ে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে আলু আর কেটে রাখা আলু, পটল আর একটু রাঙা আলু ছিল সেটাও দিয়েছি, দিয়ে এটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলো যেমন ডাঁটা কুমড়ো আর ঝিঙেটাও আগেই দিয়ে দিয়েছিলাম, ওটা শ্যুট করা হয়নি। আর ওর মধ্যে দিয়েছিলাম একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এই বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর পুঁই শাকের পাতাগুলোও দিয়ে দিলাম। পুঁই শাকের পাতা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে হতে দেব। প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা আমি একটু ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। পুরো সবজিটাই আমি জল ছাড়া করব। সবজির যেটুকু জল বেরোয় সেই জলেই সবজিটা রান্না হবে। যে কোনো সবজিতেই জল দিলে সবজির টেস্টটা কমে যায়, তাই জন্য আমি অনেক রকম সবজি রান্না করলে জলটা না দেওয়ারই চেষ্টা করি। আপনারাও এভাবে করে দেখবেন, খেতে খুব ভালো হয়। সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু ছ্যাঁচড়া চিনিটা তো দিতেই হবে। আপনারা চিনিটা অপছন্দ করলে নাও দিতে পারেন। অল্প একটু গরম মশলাও দিয়ে দিলাম। এরপর সবজিটা একটু ঘাটা ঘাটা করে নামিয়ে নেব। পুঁই শাক রেডি হয়ে গেল আমার পুঁই শাক রেসিপি। বিকালবেলা একটু পপকর্নের যে প্যাকেটগুলো হয় না, ওটা কিনে এনেছিলাম, ওটা ভাজলাম। দেখুন একটা পপকর্নও ফোটেনি, সবগুলো এরকম দানা দানাই হয়ে আছে। কেন এরকম হলো আমি বুঝতে পারছি না। আপনারা জানলে একটু বলবেন তো কিভাবে একটু পপকর্নের প্যাকেটগুলো ভাজতে হয়। এই বট কল, এগুলো নোংরা নয়। চলো চলো, এগুলো নোংরা নোংরা। কি
নোংরা নয় বাবা, ওগুলো ফল, একটা ফল। চলো চলো চলো। বাবা রে, এত নোংরায় ভয়! তুমি এত খিটখিটে হয়ে যাচ্ছ কেন? আজ পার্কে ঘাস কাটা হচ্ছিল, যা বড় বড় ঘাস হয়েছিল খুব ভালো হয়েছে, কেটে দিয়েছেন। বাচ্চারা বল নিয়ে খেলে তো, কোথায় পোকামাকড় কিছু ঢুকে থাকবে, এত ভয় পেত তখন। বিকালবেলা পুজোকে পার্কে নিয়ে গেলাম। পার্কে পুজো অনেক খেললো। আর যেখানে পার্কে নিয়ে যাই ওখানে একটা জুয়েলারি আছে, ওখান থেকে গোপালের জন্য আজকে এই হারটা কিনে নিয়ে এলাম, রূপোর হার। আমি রূপোর বালা আগেই করেছিলাম, আমার বিয়ের আগেই ওকে করে দিয়েছিলাম। আজকে রূপোর হার নিয়ে এলাম। গোপালের নতুন হার। কে কিনলো গোপালের নতুন হার? সুন্দর লাগছে বলো বাবা, গোপালকে অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে হার পরে। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।